ক্যাম্পাসে কেন? ওরা এখান থেকে যাবে। সার্টিফিকেট আছে। ওরা আমাদের ক্যাম্পাসে কেন? ওরা আমাদের ক্যাম্পাসে থাকবে, আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাবো? বাহ, আমাদের কোনো দাবি বলতে আমাদের একটাই দাবি। আমার ভাইয়েরা এতগুলো মরছে না, সবগুলার দায়বদ্ধতা সরকারের নিতে হবে। হত্যার বিচার চাই, নিতেই হবে। ওনাকে নিতেই হবে। আমরা কি আন্দোলন করতে নামছিলাম? যাতে আমাদের দাবি নিয়ে আমরা নামছিলাম। আমরা কোনো দেশদ্রোহী বা আমরা কোনো অস্ত্র পাচার করতে গেছি না, আমরা দেশকে লুটাই দিতে চাইছি। কেন আমাদেরকে সেদিন বাধা দেওয়া হলো? গুলি বর্ষণের মতো এরকম বৃষ্টি কেন হবে? আমরা দেশের মেধা, আমাদেরকে মারা হচ্ছে। কেন মারা হবে? আচ্ছা, আজকে কি হয়েছে? আজকে তো শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন করছেন। আজকে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? চোখে ইয়া দিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? আচ্ছা, শান্তিপূর্ণ কোনটা হয়েছে? আমাদের ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধতা, এটা শান্তিপূর্ণ হয়েছে? যেখানে পুলিশ, এতগুলো পুলিশ দাঁড়িয়ে আছে, সাংবাদিক দাঁড়িয়ে আছে, এর সাথে ছাত্রলীগ আসছে, এটা শান্তিপূর্ণ হয়েছে? ছাত্রলীগ কারা? এটা ছাত্রলীগ কারা? কেন আসবে? আপনার মনে হয় এটা শান্তিপূর্ণ আন্দোলন? হ্যাঁ, আমি ছিলাম না। আপনি ছিলেন? আপনি তো ছিলেনই না, আপনারা কেউ ছিলেন না। এখন ছাত্রদের একটা ছাত্রদের মনে একটা হয়েছে, একটা ক্ষোভ তৈরি হয়েছে যে ধরনের এই যে আপনার মৃত্যু হয়েছে ছাত্রদের, হ্যাঁ, এই কারণে তারা আপনারা সবাই জানেন যে মেন্টালি খুবই ডিস্টার্ব। হ্যাঁ, কাজে আমি মনে করি যে যদি শান্তিপূর্ণভাবে কোনো ছাত্র তার মতামত প্রকাশ করতে চায়, আমাদের সংবিধান সেই অধিকারটা তাকে দিয়েছে। হ্যাঁ, সে শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে, এটা তার সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় ছাত্রদের পাশে আছি। আমার নাম মোহাম্মদ ইমামুর রহমান, আমি আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং ইউনিভার্সিটির প্রক্টর। থ্যাংক ইউ। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী হামলার সঠিক তদন্ত ও বিচার সাপেক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছি তো রক্ত